শ্রীমদ্ ভাগবত গীতা বাংলা পদ্য সংকলন ধ্যান নম গীতা ভগবতী পার্থে কৃষ্ণ বাণী অষ্টদশ অধ্যায়তে শ্রীব্যাস কাহিনী নম নম ব্যাসদেব পদ্ম আখি যার জ্ঞান প্রদীপ প্রজ্বলিত ভারত তৈলাধার শরণাগত পারিজাত বেত্রদণ্ড হস্তে জ্ঞান মুদ্রায় গীতাদহি শ্রীকৃষ্ণ নমস্তে উপনিষদ গাভীরূপী শ্রীকৃষ্ণ দহনে পার্থবর্ষ জ্ঞানী ভক্তা গীতামৃত দানে বাসুদেব দেবকীর আনন্দ লহরী বন্দিলাম কৃষ্ণচন্দ্র কংস চানুরারি বিশ্বদ্রোণ যেন যুদ্ধ নদের তট কৃপাসতে শল্যকম্ভীর অতীব প্রকট দুর্যোধন অয়াবর্ত জয়দ্রত জল গান্ধারীর পুত্রগণ তাহে নীলোৎপল অশ্বত্থামার বিকর্ণ তাহাতে মকর কর্ণ তার বেলাভূমি কেশব কর্ণধর কুরুক্ষেত্র যুদ্ধরূপী এই মহানদে পাণ্ডবীরা উত্তরিবে মনের আহ্লাদে কলির কলুষ নাশক অমল গীতা জ্ঞান হরিকথায় প্রবরিতে কেশর আখ্যান পরাশর সুত ব্যাসের বাক্যে জন্ম নিয়ে ভারত পদ্মগীতা সজ্জনীতে পিয়ে যার কৃপায় খঞ্জ চলে বোবা কথা বলে পরমানন্দে সেই মাধবে বন্দি নয়ন জলে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র বায়ু স্তবে যারে সামবেদ স্তুতি গানে দিব্য স্তব করে সুরাসুর যোগীগণ তদ্গত চিতে দর্শন করেন যারে ধ্যানে অবস্থিতে আদি অন্ত কেহ যার পায় না কখন ধ্যান যোগে যাচি তার যুগল চরণ। শ্রীমদ্ ভগবত গীতা বাংলা পদ্যে সংকলন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় কইলেন, বিষাদিত হরিপার্থ শ্রীমধুসূদন প্রবোদিতে এই বাক্য বলেন তখন শ্রী ভগবান কইলেন, হে অর্জুন, অজ্ঞানীর কথা কেন বলো, অকীর্তিকর সর্পহানির মোহ কেন এলো, কৃগত্ব সমপার্থ কেন অনুতাপ, দুর্বলতা তেজি অস্ত্র ধর পরন্তাপ। অর্জুন কইলেন, বিশ্বদর্ণ যদি করে বান বরিশন, তাদের কেমনে মারি শ্রীমধুসূদন, গুরুবধ হতে শ্রেয় মম ভিক্ষা অন্ন, গুরুবধে প্রাপ্ত অর্থ নহে রক্ত ভিন্ন, ধৃতরাষ্ট্রপুত্রবধি চাহিনা বাঁচিতে, যিনি বা জিনুক তারা শ্রেয় কিবা তাতে, দীন চিত্রে অভিভূত ধর্মেতে বিমূঢ়, দীন চিত্রে অভিভূত ধর্মেতে বিমূঢ়, আমি শিষ্য শরণাগত বলতত্ত্ব গুড়, পাইলে নিষ্কণ্ঠ প্রীতি সুররাজ্য মিশে, ইন্দ্রিয় শোক দুঃখ দূর হবে কিসে। সঞ্জয় কইলেন, শত্রুতাপ সে অর্জুন সম্মতি কেশবে, যুদ্ধ করিব না বলি রহিল নীরবে, উভয় সৈন্যের মাঝে থাকি ঋষিকেশ, বিষাদিত অর্জুনের দেন উপদেশ। শ্রী ভগবান কইলেন, পণ্ডিতের বাক্য বল শোকে মুহ্যমান, জীবন মৃত শোক দুঃখ নহে তত্ত্বজ্ঞান, তুমি আমি ইতিপূর্বে ছিলাম না তা নয়, ভবিষ্যতে থাকিব না এমনও না হয়, জীব দেহে বাল্য যৌবন বার্ধক্য যেমন, মোহমুক্ত জ্ঞানী কাছে দেহান্তর তেমন, অনিত্য ইন্দ্রিয় বৃত্তির শীতোষ্ণদের কালে, উৎপত্তি বিনাশ সহ্য কর অবহেলে, পুরুষ শ্রেষ্ঠ স্থির বুদ্ধি অমৃতত্ব জন, বিষয়ে স্পর্শে সুখ দুঃখে বিচলিত নন, অসতের সত্তা নাই সতের নাই নাশ, তত্ত্বদর্শীগণ মাঝে স্বরূপে প্রকাশ, অবিনাশী বিশ্বব্যাপী আছে যেই জন, সেই অব্যয় স্বরূপে বিনাশ নাই কদাচন, নশ্বর দেহেতে আত্মা নিত্য স্বপ্রকাশ, অবিনাশী ভাবি কর ধর্মযুদ্ধে আস, হত আন্তা ভাব আত্মা নহে আত্মজ্ঞান, হত্যাও করেন নাইনি হতও না হন, জন্ম মৃত্যু রহিত সত্য নিত্য বিদ্যমান, শরীর পতনে আত্মা শাশ্বত পুরাণ, অবিনাশী নিত্য আত্মা অজ অব্যয় জ্ঞানে, কি প্রকারে হত্যা করে যিনি ইহা জানে, নববস্ত্র পরিধান জীর্ণ পরিহারে, নববস্ত্র পরিধান জীর্ণ পরিহারে, জন্ম মৃত্যু সে প্রকার আত্মা দেহান্তরে, অস্ত্রে নাই পারে ইহা করিতে ছেদন, জলে না ভেজাতে পারে না হয় দহন, অসেদ্য অদাহ্য আত্মা অসহ্য শবন, অচিন্ত অব্যক্ত নিস্তয় স্থির সনাতন, সর্বব্যাপী অবিকার্য অক্লেদ্য অচল, আত্মা হেন ভাবিশোক ত্যাজ মহাবল, দেহ সাথে আত্মা মরে জন্মে পুনর্বার, ভাবিল কি বাসক হে কুন্তি কুমার, জন্মিলে মরণ যদি সুনিশ্চিত হয়, মরিলে জনম পুনঃ শোক কেন তাই, আদিতে অব্যক্ত জীব মধ্যে ব্যক্ত হয়, বিনাশান্তে পুনঃ অব্যক্ত শোক কিবা তাই, আত্মাকে আচার্য ভাবি বর্ণে কোনজন, আচার্য শুনিয়াও তাকে জানে না কখন, জীব দেহে অবাধ্য সে আত্মা মহাশয়, অতএব জীবন মৃতে শোক উচিত নয়, স্বধর্মে রাখিয়া দৃষ্টি তেজকম্প ভয়, ক্ষাত্রধর্মে যুদ্ধ বিনা শ্রেষ্ঠ কিছু নয়, মুক্ত স্বর্গদ্বার স্বরূপ উপস্থিতে যুদ্ধ, সৌভাগ্য বসেতে পার্থ পাইয়াছ অদ্য, ধর্মযুদ্ধ ত্যাজি যদি ত্যাজকীর্ত ধর্ম, পাপ যুক্ত হয়ে পার্থ করিবে অকর্ম, অকীর্তি ঘষিবে লোকে সম্মানহারি কর, মরণ অকীর্তি হতে শ্রেষ্ঠ বহুতর, ভয়ে তুমি যুদ্ধ ত্যাগী ভাবির অতিগণে, লঘুভাবে সম্মসিবে বহু অপমানে, সামর্থ্যের নিন্দা করি অবাচ্য বচনে, ভস্যিয়া দানিবে দুঃখ কিসার জীবনে,
যুদ্ধ জয় প্রীতিভোগ কুন্তির কুমার, হত হলে স্বর্গলাভ ওটো ধনুর্ধার। সুখ দুঃখ লাভালাভ জয় পরাজয়, তুল্য জ্ঞান যুদ্ধ কর পাপ ভাগী নয়। সাংখ্যনিষ্ঠ জ্ঞান পার্থ শুনিলে বিস্তর, কর্মবদ্ধ ত্যাগে শুনো যোগ জ্ঞান সার। নিষ্কাম সে কর্মযোগে পাপ বিঘ্ন ক্ষয়, আরধ্য সে কর্মফলে ত্রাণ করে ভয়। নিষ্কাম কর্মেতে বুদ্ধি একনিষ্ঠ হয়, সকামে অস্থির বুদ্ধি অনন্ত শাখায়। অল্প বুদ্ধি বেদবাদীর প্রীতি অনুমান, বেদাক্ত কর্ম ভিন্ন ধর্ম নাহি আন। কামনা কলুষ চিত্তে ভোগৈশ্বর্যে আসে, প্রসঙ্গে স্বর্গসভা বিবিধ বেদ ভাসে। বেদ ছাড়ি ত্রিগুণাতীত হও আত্মবান, নির্দ্বন্দ্ব নির্যোগক্ষেম নিত্য সত্যবান। সাগর বা কূপ জলে তৃষ্ণা মিটায়, ব্রহ্মনিষ্ঠ জীবে তেন ভেদ জ্ঞান হয়। কর্মে তব অধিকার ফলে কবু নয়, ত্যাগে নয় কর্মে যুক্ত থাকিবে সদাই। ফলাশক্তি ত্যাজি পার্থ হইবে সমর্থ, সিদ্ধাসিদ্ধ তুল্য জ্ঞানে কর্মেতে যোগস্থ। ফলাকাঙ্ক্ষী বাহ্যকর্মী দীন কৃপার পাত্র, সমত্ব বুদ্ধির যোগে মুক্তিকামী সূত্র। কর্মকৌশল যোগ্য অনুষ্ঠান সমত্ব বুদ্ধি যোগে, সুকৃতি দুষ্কৃতি উভে নিষ্কামীরা ত্যাগে। সমত্ব জ্ঞানেতে কর্মে বন্ধন মুক্তি হয়, উপদ্রব রহিতে জ্ঞানী বিষ্ণুপদ পায়। মোহ অতিক্রমী যবে তব বুদ্ধি যায়, শ্রুত শ্রুতব্য প্রাপ্ত বৈরাগ্যতা হয়। লোকাচার বেদাচার বিক্ষিপ্ত হইলে, নিশ্চল সমাধি যোগে সাম্য বৃদ্ধি মেলে। অর্জুন কইলেন, হে কেশব সমাধিস্থ স্থিরপ্রজ্ঞ কি, কিরূপে চলেন বলেন থাকেন স্থিতিধি। শ্রী ভগবান কইলেন, আপনাতে তুষ্ট করি কামনা বর্জন, স্থিরপ্রজ্ঞ সেই জনে জানিও অর্জুন। সুখে দুঃখে শুনে স্প্রিয়া রাগ অনুরাগ ভয়, সকলে নিবৃত্তি হলে স্থিরপ্রজ্ঞ কয়। জীব দিয়ে সুখ দুঃখ শুভাশুভ ভাবে, মমতা শূন্য হলে সেই স্থিরপ্রজ্ঞ হবে। কচ্ছপে অঙ্গ যেমন করে সংকোচন, স্থিরপ্রজ্ঞ যেন তেন ইন্দ্রিয় সংহরণ। ইন্দ্রিয় ভোগ প্রবৃত্তির তৃষ্ণা রহে মনে, স্থিরপ্রজ্ঞের নিবৃত্তি হয় পরম দর্শনে। ইন্দ্রিয় সংযমে পার্থ হও যত্নশীল, বলে চিত্ত হরে নিল বড়ই মুশকিল। স্থিরপ্রজ্ঞে চিত্ত যেন আত্মসমাহিত, তাদৃশ ইন্দ্রিয় পার্থ কর বশীভূত। বিষয় চিনতে আশা আসে কামনা জন্মাবে, সে কামনা বাধা পেলে ক্রোধ উৎপন্ন হবে। ক্রোধতে মোহ আসে স্মৃতিবংশ আনে, তা হতে বুদ্ধিনাশ বিনাশিবে প্রাণে। দেশ অনুরাগ যে বিমুক্ত দেশ অনুরাগ বিমুক্ত যে বিধি আত্মা কয়, বশীভূত ইন্দ্রিয় ভোগে আত্মপ্রসাদ পায়। চিত্তের প্রসাদে জীবের দুঃখ দূরে যায়, প্রসন্ন চিত্তের ব্যক্তি উপাস্যে পৌঁছায়। অযুক্ত জনের কোনো বুদ্ধি চিন্তা নাই, তে কারণে অসুখী সে রহিবে সদাই। বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণ ভিতরে, অনুবর্তে মন যার সেই প্রজ্ঞ হরে। ইন্দ্রিয় যার সর্ববিষয় নিবৃত্তি হয়েছে, প্রজ্ঞাপার্থ সেই জনের স্থির হয়েছে। সাধারণের নিশাকালে সংযমীরা জাগে, অজ্ঞজনে জাগরিলে বিজ্ঞে নিদ্রায় ভোগে। সাগরে প্রবেশী জল যেন বিলীন হয়, শান্ত আত্মায় বিষয়াদি তেমনই মিলায়। অহংকার মমতা যার শূন্য হয়ে যায়, নিষ্কাম নিষ্প্রিয় হলে সেই শান্তি পায়। ব্রাহ্মে স্থিতি ওহে পার্থ মোহ দূরে যায়, ইহাতে মরিলে যে ব্রহ্মেতে মিলায়। ইতি শ্রীমদ্ভাগবত গীতা বাংলা পদ্যে সংকলন সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।